নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে সায়েন্সের থেকে স্থিতি ও গতি এই চ্যাপ্টারের ওপর গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে করানো হবে। আজকের নিয়ে প্রথম প্রশ্ন, কোনো সচল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর কি বলা হয়ে থাকে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তাকে দ্যুতি বলা হয়ে থাকে। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে দ্যুতির একক কী? সিজিএস পদ্ধতিতে দ্যুতির একক নিচের কোনটি? সঠিক অ্যান্সার সেন্টিমিটার পার সেকেন্ড। অপশান এ। পরবর্তী প্রশ্ন, এসআই পদ্ধতিতে দ্যুতির একক কী? এসআই পদ্ধতিতে দ্যুতির একক কোনটি হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে মিটার পার সেকেন্ড। অপশান সি। পরবর্তী প্রশ্ন, সময়ের সঙ্গে সরণের পরিবর্তনের হারকে বলে সচল বস্তুর কোনটি? সঠিক অ্যান্সার হবে তাকে বলা হয় সচল বস্তুর বেগ। অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। সিজিএস পদ্ধতিতে বেগের একক কোনটি? সিজিএস পদ্ধতিতে বেগের একক কোনটি? সঠিক অ্যান্সার হবে সেন্টিমিটার পার সেকেন্ড। অপশান বি। পরবর্তী প্রশ্ন, এসআই পদ্ধতিতে বেগের একক কোনটি? এসআই পদ্ধতিতে বেগের একক মিটার পার সেকেন্ড। দ্যুতির এককের সঙ্গে নিচের কোন রাশির একক একই রকম? দ্যুতির এককের সঙ্গে নিচের কোন রাশির একক একই রকম মিল খাবে? সঠিক অ্যান্সার হবে বেগ। অপশান সি। পরবর্তী প্রশ্ন, বেগ হলো একটি কোন রাশি? বেগকে আমরা কোন রাশি হিসাবে প্রকাশ করি? সঠিক অ্যান্সার হবে ভেক্টর রাশি। বেগ বলতে আমরা সাধারণত বুঝি কোনটিকে? 9 দাগের প্রশ্ন, সঠিক অ্যান্সার হবে বেগ বলতে আমরা সাধারণত সমবেগকে বোঝাই। সময়ের সঙ্গে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? সময়ের সঙ্গে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? সঠিক অ্যান্সার ত্বরণ। অপশান বি। সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক কোনটি? সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক কোনটি? সঠিক অ্যান্সার সেমি পার সেকেন্ড স্কোয়ার। অপশান এ। পরবর্তী প্রশ্ন, এসআই পদ্ধতিতে ত্বরণের একক কোনটি? এসআই পদ্ধতিতে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশান বি। চলন্ত গাড়ি হঠাৎ থামলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে, এটি কিসের উদাহরণ? চলন্ত গাড়ি হঠাৎ থামলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে, এটি স্থিতিজাড্যের উদাহরণ। বলের সংজ্ঞা আমরা নিউটনের কোন সূত্র থেকে পাই? বলের সংজ্ঞা আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাই। পরবর্তী প্রশ্ন, নিউটনের কোন সূত্র থেকে বলের পরিমাপ করা যায়? নিউটনের কোন সূত্র থেকে বলের পরিমাপ করা হয়? সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় গতিসূত্র থেকে। বল ইজিক্যাল টু কি? এই চারটে অপশনের ভেতর কোনটি সঠিক অ্যান্সার হবে?
বল ইজিক্যাল টু ভর ইন্টু ত্বরণ, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বলের এই চারটে অপশান দেখতে পাচ্ছ, এর ভেতর কোনটি রয়েছে? সঠিক অ্যান্সার হবে বলের মান আর অভিমুখ দুই আছে, অপশান সি। সিজিএস পদ্ধতিতে বলের পরম একক কোনটি? সিজিএস পদ্ধতিতে বলের পরম একক কোনটি? সঠিক অ্যান্সার ডাইন, অপশান বি। পরবর্তী প্রশ্ন, এসআই পদ্ধতিতে বলের পরম একক কোনটি? এসআই পদ্ধতিতে বলের পরম একক নিউটন। 1 নিউটন সমান সমান কত ডাইন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নিউটন সমান সমান 105 ডাইন, অপশান এ হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বস্তুটির ভরবেগ কোনটি? এই চারটে অপশানের ভেতর কোনটি বস্তুর ভরবেগ? সঠিক অ্যান্সার হবে ভর ইন্টু বেগ, অপশান এ। পরবর্তী প্রশ্ন, 1 কিলোগ্রাম ভার সমান সমান কত নিউটন? 1 কিলোগ্রাম ভার সমান সমান কত নিউটন? সঠিক অ্যান্সার 9.81 নিউটন, অপশান বি। এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক কোনটি? এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক কোনটি? সঠিক অ্যান্সার হবে কিলোগ্রাম ভর, অপশান সি। পরবর্তী প্রশ্ন, 1 গ্রাম ভার সমান সমান কত ডাইন? 1 গ্রাম ভার সমান সমান কত ডাইন? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 981 ডাইন, অপশান বি। সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক কোনটি? 25 দাগের প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক হচ্ছে গ্রাম ভার, অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বস্তুর জাড্য ধর্ম আমরা নিউটনের কোন গতিসূত্র থেকে পাই? বস্তুর জাড্য ধর্ম আমরা নিউটনের কোন সূত্র থেকে পাই? সঠিক অ্যান্সার প্রথম সূত্র থেকে বস্তুর জাড্য ধর্ম সম্পর্কে আমরা জানতে পারি। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটি হচ্ছে নিউটনের কত নাম্বার গতিসূত্র? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটি নিউটনের কত নাম্বার গতিসূত্র? সঠিক অ্যান্সার তৃতীয় গতিসূত্র, অপশান সি। পরবর্তী প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে সরণের একক কোনটি? সিজিএস পদ্ধতিতে সরণের একক হচ্ছে সেন্টিমিটার, অপশান সি। এসআই পদ্ধতিতে সরণের একক কোনটি? এসআই পদ্ধতিতে সরণের একক হচ্ছে মিটার, অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সময়ের সঙ্গে একটি নির্দিষ্ট দিকে কোনো সচল বস্তুর অবস্থানের পরিবর্তনকে ওই বস্তুর কি বলা হয়ে থাকে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ওই বস্তুর সরণ বলা হয়, অপশান সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তো আজকের মতো এইটুকুনি, পরের দিন আবার নতুন একটি টপিকের ওপর নতুন একটি ক্লাস নিয়ে দেখা হবে। ধন্যবাদ।